राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র রোপণী একাদশী। একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। অপার মহিমা রয়েছে এই পবিত্র রোপণী একাদশীর। একাদশীর ব্রত ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। তাই তো একাদশীর তিথিকে বলা হয় মাধব তিথি, ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করার মাধ্যমে ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করা যায়। প্রিয় ভক্ত, এখন আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি এই পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপুর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই, তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রকর। পুত্রহীনের ইহলোক ও পরলোকে কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইল। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবিন্দু, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাস ক্রোশ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্ত প্রজাদের পুত্রের মতন পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালাজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি ছিলেন দীর্ঘ আয়ু, নিরোগ, আহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন, সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্ব ও ত্রিকালাজ্ঞ। সেই মুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মুনিবরের নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পরে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদেরকে সম্বন্ধ করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতন পালন করেন, কিন্তু তিনি নিজেই পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতেই আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছুক্ষণ পরে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পান করার জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগেন।
এই পাপ কর্মের ফলে তিনি পুত্রশোক থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আসে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রাপ্ত পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারে। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তবৃত্তে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময় বলিষ্ঠ সর্ব অঙ্গ সুন্দর এক সুসন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এরকম অপার মহিমা রয়েছে এই পবিত্র রোপণী একাদশীর। আর এই দুর্লভ মনুষ্যের জন্ম সার্থক হয় ভগবানের ভক্তের মাধ্যমে, ভগবানকে ভালোবাসার মাধ্যমে। তাই ভগবানকে ভালোবাসা যায় ভগবানের কথামৃত শ্রবণ করার মাধ্যমে। প্রতিটি একাদশীতে আমরা ভগবানের অমৃতময় বৃন্দাবনের কথামৃত শ্রবণ করি। প্রিয় ভক্ত, এর আগের একাদশীতে আমরা বৃন্দাবনের রাধাকৃষ্ণের যে কথামৃত শ্রবণ করেছি সেই লীলার নাম ছিল দাবাগ্নি গ্রাস। ভগবান শ্রীকৃষ্ণ দাবাগ্নি থেকে তার প্রিয় ব্রজবাসীদের, সখাদের, গাভীদের রক্ষা করেছিল। শ্রীমদ্ ভাগবতমে দাবাগ্নি গ্রাসের পরে যে লীলা রয়েছে সেই লীলার নাম হলো শরতের বর্ণনা। তো আজ আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে শ্রবণ করব শরতের বর্ণনা। তো ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এখন আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে এই শরতের বর্ণনা শ্রবণ করব। বলরাম ও কৃষ্ণের প্রলম্বসুর বধ এবং দাবানল গ্রাসের ঘটনা বৃন্দাবনের প্রতিটি ঘরে ঘরে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। গোপেরা তাদের পত্নী এবং অন্য সকলের কাছে সেই মহা অদ্ভুত কাহিনী বর্ণনা করতে লাগলেন এবং সকলেই তা শুনে তারা বিবেচনা করলেন যে কৃষ্ণ ও বলরাম নিশ্চয়ই স্বর্গের দেবতা হবেন। কৃপা করে তারা বৃন্দাবনে তাদের সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। এইভাবে বর্ষার আগমন হলো। ভারতবর্ষে গ্রীষ্মের প্রচণ্ড তাপের পর বর্ষা ঋতু অত্যন্ত সুখবহ। আকাশে সূর্য ও চন্দ্র মেঘের দ্বারা ঢেকে যায়। ঘন কালো মেঘ দেখা দিল আর যে কোনো মুহূর্তে ঝড়ের ধারায় বৃষ্টি নামবে বলে মনে করে আনন্দে উৎফুল্লিত হলো। গ্রীষ্মের পরে বর্ষা আসলে যেন সকলকে নবজীবন দান করবার জন্য তখন মেঘের গর্জন ও বিদ্যুতের ঝলক মানুষের কাছে অত্যন্ত আনন্দদায়ক বলে মনে হয়। বৃন্দাবন ধামে এখন বৃষ্টির দ্বারা চারদিকে অনেক সুন্দর সবুজে সবুজে ভরে উঠেছে। পাখি ভ্রমর বিচরণ করে এবং গাছগুলি সবুজে ভরেছে। আর বৃন্দাবনের বৃক্ষ তরুলতা সব কিছু আনন্দে উদ্ভাসিত হয়েছে এই শরৎকালে। তো শরৎকালে অনেক মধুর হয়ে ওঠে বৃন্দাবন ধাম। আর সখারা মিলে কৃষ্ণ অনেক আনন্দ করে। বিভিন্ন জলাশয়ে তারা আনন্দ সহকারে স্নান করে কৃষ্ণ সখাদের নিয়ে। গাভীরা নতুন ঘাস পেয়ে আনন্দিত হয়। সখারাও বিভিন্ন রকমের ফলের গাছের ফল আস্বাদন করে। এমনটি করে আনন্দ করে শরৎকালে কৃষ্ণ আর তার সখারা। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ একটি বন থেকে অন্য একটি বনে গমন করে সখাদের নিয়ে এভাবে আনন্দ করে। ভগবান কৃষ্ণ হলো সমস্ত আনন্দের উৎস। আর সেই সমস্ত আনন্দের উৎস শ্যামসুন্দর কৃষ্ণকে এভাবে আর সখারা পেয়ে তাদের আনন্দের আর কোনো শেষ নেই। সকাল থেকে সেই বিকেল পর্যন্ত আনন্দ করে। এত আনন্দ করে বৃন্দাবনে গোবিন্দ। তো বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের পাশে একটি স্থান রয়েছে। ওই স্থানের নাম হলো গাঠুলি গ্রাম। গাঠুলি গ্রাম কেন নাম হয়েছিল না, একবার শ্যামসুন্দর কৃষ্ণ এভাবেই গাভীদের পালন করছিল, সখাদের সঙ্গে গোচরণ লীলা করছিল। আর ওই দিন শ্যামসুন্দর কৃষ্ণের রাধারানীর কথা অনেক মনে পড়েছে। রাধারানীর কথা খুব মনে পড়ছিল শ্যামসুন্দর কৃষ্ণের। তো তখন তো এভাবে মোবাইল কিংবা হোয়াটসঅ্যাপ ছিল না যে ফোন করে দেব সে চলে আসবে। তখন কি ছিল, টিয়া আর ময়না, সুখ আর শাড়ি।
তো সুখ হলো কৃষ্ণের পক্ষে, শাড়ি হলো রাধারানীর পক্ষে। তো সুখ পাখি গিয়ে রাধারানীর কাছে কৃষ্ণের খবর পৌঁছেছে যে কৃষ্ণ খুব বিরহ বেদনায় রয়েছে, হে রাধা তোমার বিরহে রয়েছে গোবিন্দ। তো সুখ পাখি রাধারানীর কাছে পৌঁছানোর আগেই রাধারানীর একই অবস্থা যেমনটি কৃষ্ণের, কেননা রাধা কৃষ্ণময় আর কৃষ্ণ রাধারানীময়। তো রাধারানীও প্রচুর কৃষ্ণ কথা চিন্তা করছিল। তো তখন সুখ পাখি এসে পৌঁছেছে রাধারানীর কাছে আর কৃষ্ণ কথা বলল। তৎক্ষণাৎ রাধারানী ছুটে এসেছে। তো গোবিন্দকুণ্ড থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে গাঠুলি গ্রাম, হিন্দিতে গাঠুলি গ্রাম বলে। কেন গাঠুলি গ্রাম হয়েছিল এখন আমরা সেই কথা শ্রবণ করব। তো অনেক বিরহজনিত বেদনার পরে রাধাকৃষ্ণ মিলিত হয়েছিল ওই বনে, গোবর্ধনের তলাটিতে, গাঠুলি গ্রামে। তো ওই স্থানে এখনো একটি পাথর রয়েছে যে পাথরের উপরে রাধাকৃষ্ণ বসেছিল। তো রাধাকৃষ্ণ একটি পাথরের উপরে বসেছে আর অনেক বিরহের পরে তারা মিলিত হয়েছে। তখন আনন্দের আর কোনো শেষ নেই। আর ঠিক তখন রাধারানীর গোপিকারাও আশেপাশে ছিল। ললিতা সখী রাধাকৃষ্ণের পিছন থেকে এসে কৃষ্ণের উত্তরী আর রাধারানীর চুন্নি, রাধারানীর ওড়না আর কৃষ্ণের উত্তরী একসঙ্গে বেঁধে দিয়েছিল, গাঁট লাগিয়েছিল। হিন্দি ভাষায় বাঁধাকে বলে গাঁট লাগানো। তো সেই থেকে ওই গ্রামের নাম হয় গাঠুলি গ্রাম। এভাবে রাধা আর কৃষ্ণ দেখতে পায় না যে তাদের ওড়না আর উত্তরীর সঙ্গে ললিতা সখী বেঁধে রেখেছে। তো যখন তারা ওই স্থান থেকে উঠেছিল, কৃষ্ণ যাচ্ছিল একদিকে, রাধারানী অন্যদিকে, তখন দেখতে পেল তাদের কাপড়ের সঙ্গে কাপড় বাঁধা রয়েছে। তো সেই লীলাটি হয়েছিল বৃন্দাবনের গাঠুলি গ্রামে। তো এমন অনেক অনেক মধুর লীলাভূমি রয়েছে বৃন্দাবন ধামে, যা এখনো আমরা দর্শন করিনি। তো ধীরে ধীরে করে সব কিছু দর্শন করার ইচ্ছা রয়েছে। যদি বিশ্বভানু নন্দিনী রাধারানীর কৃপা হয় তাহলে ইচ্ছা রয়েছে বৃন্দাবনের প্রতিটি স্থানকে দর্শন করব, প্রতিটি স্থানের ভিডিও বানাবো, লীলা কথা আপনাদের শ্রবণ করাবো। যদিও বৃন্দাবন ধাম অনন্ত অসীম, সম্পূর্ণ কখনো দর্শন করে শেষ করা যাবে না, কিন্তু তাও ভগবান যতটা দর্শন করাবে, যতটা কৃপা করবে, ততটা আমরা দর্শন করার চেষ্টা করব। এই একাদশীর দিনে বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করা উচিত। ভগবানের সেই দিব্য নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র এত শক্তিশালী, এই মহামন্ত্র জপ করার মাধ্যমে এই জীবনে কৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। এই দুর্লভ মনুষ্য জন্ম, অতি দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয় ভগবানকে লাভ করার জন্য। সেই ভগবানকে যেন আমরা লাভ করতে পারি, তাই ভগবান আমাদের সর্বপ্রকারের সাহায্য করে চলছে। কিভাবে না, ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়, লীলাবিলাস করে। কৃষ্ণ এসে এই বৃন্দাবনের মধুর লীলাবিলাস করেছে। কেন না, আমাদেরকে উদ্ধার করার জন্য এই লীলাবিলাস করে ভগবান, যেন আমরা পরবর্তীতে এই লীলাবিলাসের কথা শ্রবণ করতে পারি, লীলাভূমিকে দর্শন করতে পারি। এই লীলা শ্রবণ করলে আমাদের রাধা আর কৃষ্ণের প্রতি অনন্য প্রেম ভক্তি হৃদয়ে প্রাপ্ত হবে। তাই আমরা যদি ভগবানের এই কথামৃত শ্রবণ করি তাহলেই আমাদের ভগবানের প্রতি রুচি হবে, ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে। তাই ভগবানকে ভালোবাসলেই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয়। আর সেই ভালোবাসা কীরকম হওয়া উচিত সেই শিক্ষা ব্রজ গোপিকারা দিয়েছে। তো গিরি গোবর্ধন মহারাজের পাশে আরেকটি লীলাভূমি রয়েছে। ওই লীলার ওই স্থানে একবার ভগবান কৃষ্ণ বিষ্ণুর রূপ ধারণ করেছিল। একবার রাসলীলার সময় ব্রজ গোপিকারা কৃষ্ণ অন্বেষণ করছিল, কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছিল। তখন কৃষ্ণ হঠাৎ করে বিষ্ণু রূপ ধারণ করেছে, চতুর্ভুজ রূপ ধারণ করেছে। তো ব্রজ গোপিকারা তখন সেই বিষ্ণুকে দেখে প্রণাম করেছে আর তাকে জিজ্ঞাসা করেছে, হে ভগবান, আমাদের কৃষ্ণকে দেখেছো? তো সেই স্থানটি এখনো রয়েছে গোবর্ধনের পাশে। তো ব্রজ গোপিকারা বিষ্ণুকে দেখে প্রণাম করেছে, তাকে সম্মান জানিয়েছে, কিন্তু কৃষ্ণকে সম্মান জানায় না তারা, কেননা কৃষ্ণ তো তাদের প্রাণনাথ, কৃষ্ণ তাদের প্রাণের প্রিয়। তাই কৃষ্ণকে তারা ভয় পায় না, হৃদয় থেকে ভালোবাসে। কিন্তু বিষ্ণুকে প্রণাম করেছে আর তাকে জিজ্ঞাসা করছে, হে বিষ্ণু, আমাদের কৃষ্ণকে দেখেছো? কৃষ্ণ কি এই বনে রয়েছে? তো ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছিল, আমি কৃষ্ণ। তো তখন ওই স্থানে রাধারানী এসে পৌঁছেছে। আর রাধারানী যখন এসেছে, আর রাধারানীর সেই বিরহ ভাব, রাধারানীও কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছিল, কোথায় কৃষ্ণ? রাধারানীর সেই প্রেম, আর রাধারানী যখন কৃষ্ণর দিকে তাকিয়েছে তখন আর কৃষ্ণ নিজেকে সামলে রাখতে পারেনি। আর রাধারানীর সামনে কোনো রকমের ডুপ্লিকেট চলে না। আর রাধারানীর দৃষ্টিভঙ্গি, প্রেমের মাধ্যমে কৃষ্ণ যে দুটি হাত এক্সট্রা বানিয়ে রেখেছিল তা অন্তর্হিত হয়ে যায়। যেমন কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর তেমনটি হয়ে যায়। তো সেই স্থান এখনও রয়েছে বৃন্দাবনে, যে স্থানে কৃষ্ণ বিষ্ণুরূপ ধারণ করেছিল। আসলে কৃষ্ণই বিষ্ণুরূপ ধারণ করে,
কৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম, সেই বলরাম থেকে সব কিছু জগতে প্রকাশিত হয়েছে। কৃষ্ণের ডান অঙ্গ থেকে বলরাম প্রকাশিত হয়, তার ভাই, আর কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়, তার নিত্য সঙ্গিনী লাদিনী শক্তি। তো বলরাম থেকে সমস্ত পুরুষ অবতার সৃষ্টি হয়। বলরাম থেকে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং মহাবিষ্ণু, তারপরে কারণদয়ক্ষয় বিষ্ণু, গর্ভদয়ক্ষয় বিষ্ণু, ক্ষীরদয়ক্ষয় বিষ্ণু, সব কিছুর উৎস হলো বলরাম, আর বলরামের উৎস কৃষ্ণ। তাই মূল ভগবান হলো কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ তিনি হলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণই হলো অনাদির আদি, আর সেই কৃষ্ণের মধুর এই বৃন্দাবন লীলা। তো এভাবে ব্রজ গোপিকারা কৃষ্ণ বিরহে কৃষ্ণকে অন্বেষণ করার পরে খুঁজে পেয়েছিল। তো আরেকবার একটি মধুর লীলা হয়েছিল। রাধারানী তার শ্বশুর বাড়িতে ছিল, আর জটিলা আর কুটিলা রাধারানীকে অনেক শাসন করত, কোনোভাবেই কৃষ্ণের সঙ্গে মিলিত হতে দিত না। তো একবার কৃষ্ণ চিন্তা করলো, কিভাবে আমি রাধার সঙ্গে মিলিত হতে পারি। হঠাৎ করে কৃষ্ণ বিষ্ণুরূপ ধারণ করেছিল। বিষ্ণুরূপ ধারণ করেছে, সকলে দেখতে এসেছে, সকলে এসে প্রণাম করছে, পূজা করছে, তাকে অনেক কিছু অর্পণ করছে। সেই সময় রাধারানীও এসেছিল। রাধারানীর মনের এমন অভিলাষ ছিল, এমন যদি কোনো লীলা হতো যে লীলার মাধ্যমে আমি কৃষ্ণকে কাছে পাবো, কৃষ্ণের সেই চরণ আমি স্পষ্ট করতে পারবো। তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেই মনের ইচ্ছাকে পূর্ণ করেছে। এভাবে কৃষ্ণ একবার বিষ্ণুরূপ ধারণ করেছে, তখন সকলে এসেছে, এমনকি জটিলা আর কুটিলাও এসেছিল। আর রাধারানী জটিলা কুটিলার আগেই এসেছিল ওই স্থানে। রাধারানী যখন কৃষ্ণের চরণের কাছে এসেছে, তখন রাধারানীও লক্ষ্মী দেবীর রূপ ধারণ করেছে। রাধারানী লক্ষ্মী দেবী হয়েছে, আর এদিকে কৃষ্ণ বিষ্ণু হয়েছে। আর যে জটিলা কুটিলা কৃষ্ণকে সবসময় ভর্ৎসনা করত, তারাই এসে কৃষ্ণের পূজা করছে, তারা এসে কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, অনেক সম্মান করছে। তো এদিকে রাধারানী লক্ষ্মীর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করছিল। এর আগে রাধারানী শুধু কন্দন করত কৃষ্ণ যখন গোচরণ লীলা করার জন্য যেত, যে কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে যায়, কৃষ্ণের সেই চরণ খুব কোমল, কৃষ্ণের সেই কোমল চরণে যদি বৃন্দাবনের পাথর কিংবা কাঁটা লাগে তাহলে কৃষ্ণের খুব ব্যথা হবে। কিন্তু রাধারানী এর আগে কখনো কৃষ্ণের সেই চরণ স্পর্শ করেনি। এই প্রথমবার শ্রী কৃষ্ণের চরণ স্পর্শ করেছে রাধারানী। আর গোবিন্দের চরণ স্পর্শ করে রাধারানীর এমনটি মনে হলো যেন মাখন, মাখনের থেকেও যদি আর কোনো নরম কিছু থাকে, এত কোমল এত নরম কৃষ্ণের চরণ। রাধারানীর মনে হচ্ছিল আমার হাত তো শক্ত, কৃষ্ণের তো ব্যথা লাগবে। তাই তো রাধারানী চেয়েছে তার বক্ষস্থলে শ্রীকৃষ্ণের চরণকে রাখার জন্য। এত কোমল শ্রীকৃষ্ণের চরণ। ওই দিনকার রাধারানী বুঝতে পেরেছিল স্পর্শ করে, আসলে গোবিন্দের চরণ এমন খুব কোমল। সেই অনাদির আদি গোবিন্দ শ্যাম সুন্দরের সব থেকে প্রিয় হলো শ্রীমতী রাধারানী। আসলে রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন, একটি আত্মা দুটি রূপ ধারণ করে এই লীলাবিলাস রসকে আস্বাদন করার জন্য। তো ভগবানের এই বৃন্দাবন লীলা এমনই মধুর, অপ্রাকৃত বৃন্দাবন লীলা। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই শরৎকালে বৃন্দাবনে তার সখাদের নিয়ে অনেক অনেক আনন্দ করে, যমুনায় স্নান করে। আর তখন ব্যাঙেরা যমুনায় লাভ দেয়, সখারাও তেমন ব্যাঙেদেরকে অনুকরণ করে, বাদরদেরকে অনুকরণ করে, বিভিন্ন রকমের আনন্দ করে। আর দুপুরবেলা এভাবে যমুনার ধারে গোল হয়ে বসে সখারা প্রসাদ আস্বাদন করে, কৃষ্ণকে মাঝে বসিয়ে রাখে। চারদিক থেকে সখারা বসে আর কৃষ্ণ মাঝে বসে তাদের সঙ্গে আনন্দ করে। কিন্তু একটি রহস্যময় ব্যাপার হলো, যে সকল সখারা কৃষ্ণের পিছন দিকে রয়েছে তারা কৃষ্ণের পিছন দিক দেখতে পায় না। সবাই কৃষ্ণের মুখমণ্ডলকে দর্শন করতে পারে, এমন অদ্ভুত লীলা। কেউ কৃষ্ণের পিছন দিক দেখতে পায় না। সকল সখারা মনে করছে কৃষ্ণ আমার দিকে তাকিয়ে রয়েছে, অন্য সখারা মনে করছে কৃষ্ণ আমার দিকে তাকিয়ে রয়েছে। তাই সকলে ভাবছে কৃষ্ণ বোধহয় আমাকেই বেশি ভালোবাসে। যেমন ব্রজ গোপিকাদের সঙ্গে কৃষ্ণ যখন রাসলীলা করেছিল, তখন গোপিকারা ভাবছিল প্রত্যেক গোপিকার সঙ্গে কৃষ্ণ নিজেকে আলাদা রূপে প্রকাশ করে তাদের সঙ্গে নৃত্য করছিল। তো প্রতিটি গোপিকা ভাবছিল কৃষ্ণ বোধহয় আমার সঙ্গেই রয়েছে। এমনটি কৃষ্ণের অদ্ভুত লীলা, কেননা কৃষ্ণ হলো অনন্ত অসীম সেই ভগবান শ্রীকৃষ্ণ। এবং রাধারানীর সেই চরণে আমরা হৃদয় থেকে প্রণাম করি, প্রার্থনা করি রাধাকৃষ্ণের কাছে যে এই জীবনের শেষে যেন আমরা বৃন্দাবন ধামে ফিরে যেতে পারি এবং রাধাকৃষ্ণকে প্রাপ্ত হই। প্রিয় ভক্ত, একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে পারণ করতে হয়। এখন আমরা সেই পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5টা 16 থেকে
ছয়টা বাইশের মধ্যে, দিল্লির পালনের সময় সকাল 5টা 55 থেকে 6টা 22-এর মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 5টা 54 থেকে 6টা 22-এর মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5টা 42 থেকে 6টা 22-এর মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 21 থেকে 6টা 22-এর মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 18 থেকে 6টা 22-এর মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 55 থেকে 6টা 22-এর মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5টা 57 থেকে 6টা 22-এর মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5টা 29 থেকে 6টা 22-এর মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5টা 27 থেকে 6টা 22-এর মধ্যে, বিহারের পালনের সময় সকাল 5টা 24 থেকে 6টা 22-এর মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5টা 43 থেকে 6টা 22-এর মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 5টা থেকে 6টা 22-এর মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 6টা থেকে 6টা 22-এর মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 5টা 4 থেকে 6টা 22-এর মধ্যে, আর মিজোরামের পালনের সময় সকাল 4টা 57 থেকে 6টা 22-এর মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 4টা 52 থেকে 6টা 22-এর মধ্যে, আর নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা 48 থেকে 6টা 22-এর মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা 52 থেকে 6টা 22-এর মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 5টা 11 থেকে 6টা 22-এর মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5টা 45 থেকে 6টা 22-এর মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 51 থেকে 6টা 22-এর মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 6টা থেকে 6টা 22-এর মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 5টা 58 থেকে 6টা 22-এর মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 6টা 11 থেকে 6টা 22-এর মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 6টা 19 থেকে 6টা 22-এর মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা 55 থেকে 6টা 22-এর মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6টা 1 থেকে 6টা 22-এর মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5টা 41 থেকে 6টা 22-এর মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6টা 20 থেকে 6টা 22-এর মধ্যে, বেঙ্গল আর কর্ণাটকের পালনের সময় সকাল 6টা 8 থেকে 6টা 22-এর মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6টা 14 থেকে 6টা 22-এর মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5টা 57 থেকে 6টা 22-এর মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5টা 7 থেকে 6টা 22-এর মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 5টা 44 থেকে 6টা 52-এর মধ্যে, নেপালের পালনের সময় সকাল 5টা 39 থেকে 6টা 37-এর মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 5টা 37 থেকে 6টা 52-এর মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 4 থেকে 6টা 22-এর মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 10টা 20 থেকে 10টা 52-এর মধ্যে, মায়ানমারের পালনের সময় সকাল 5টা 48 থেকে 7টা 22-এর মধ্যে, পাকিস্তানের পালনের সময় সকাল 5টা 37 থেকে 5টা 52-এর মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 9 থেকে 8টা 52-এর মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা 2 থেকে 8টা 52-এর মধ্যে, ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 56 থেকে 7টা 52-এর মধ্যে, থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 5 থেকে 7টা 52-এর মধ্যে, কলম্বিয়ার পালনের সময় সকাল 5টা 50 থেকে 7টা 52-এর মধ্যে, ভিয়েতনামের পালনের সময় সকাল 5টা 38 থেকে 7টা 52-এর মধ্যে, ফিলিপাইনের পালনের সময় সকাল 5টা 43 থেকে 8টা 52-এর মধ্যে, তাইওয়ানের পালনের সময় সকাল 5টা 31 থেকে 8টা 52-এর মধ্যে, জাপানের পালনের সময় সকাল 5টা 7 থেকে 9টা 31-এর মধ্যে, দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5টা 56 থেকে 9টা 52-এর মধ্যে, মঙ্গোলিয়ার পালনের সময় সকাল 7টা থেকে 9টা 52-এর মধ্যে, বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 5টা 35 থেকে 8টা 52-এর মধ্যে, হংকংয়ের পালনের সময় সকাল 6টা 3 থেকে 8টা 52-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6টা 32 থেকে 10টা 14-এর মধ্যে, নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 6টা 57 থেকে 10টা 34-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 9টা 20 থেকে 10টা 12-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 8টা 20 থেকে 9টা 47-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 8টা 20 থেকে 9টা 31-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 8টা 20 থেকে 9টা 40-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 8টা 20 থেকে 9টা 27-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 9টা 20 থেকে 10টার মধ্যে, ইটালির পালনের সময় সকাল 7টা 20 থেকে 10টা 57-এর মধ্যে, মাল্টার পালনের সময় সকাল 7টা 20 থেকে 10টা 51-এর মধ্যে, জার্মানির পালনের সময় সকাল 6টা 5 থেকে 10টা 47-এর মধ্যে, সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 7টা 20 থেকে 11টা 14-এর মধ্যে, ফ্রান্সের পালনের সময় সকাল 7টা 20 থেকে 11টা 33-এর মধ্যে, নেদারল্যান্ডের পালনের সময় সকাল 7টা 20 থেকে 11টা 20-এর মধ্যে, বেলজিয়ামের পালনের সময় সকাল 7টা 20 থেকে 11টা 24-এর মধ্যে, স্পেনের পালনের সময় সকাল 7টা 34 থেকে 11টা 59-এর মধ্যে, পর্তুগালের পালনের সময় সকাল 6টা 58 থেকে 11টা 25-এর মধ্যে, লন্ডনের পালনের সময় সকাল 6টা 20 থেকে 10টা 41-এর মধ্যে, আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 6টা 20 থেকে 11টা 4-এর মধ্যে, মরিশাসের পালনের সময় সকাল 9টা 20 থেকে 10টা 16-এর মধ্যে, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 15 থেকে 10টা 43-এর মধ্যে, নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 18 থেকে 10টা 45-এর মধ্যে, ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 6টা 29 থেকে 10টা 56-এর মধ্যে, নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6টা 46 থেকে 11টা 10-এর মধ্যে, ফ্লোরিডার পালনের সময় সকাল 7টা 3 থেকে 11টা 22-এর মধ্যে, মিশিগান যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 55 থেকে 11টা 27-এর মধ্যে,
শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6:08 থেকে 10:37 মধ্যে, ডালাস টেক্সাস পালনের সময় সকাল 6:56 থেকে 11:18 মধ্যে, ক্যালিফোর্নিয়ার পালনের সময় সকাল 6:23 থেকে 10:48 মধ্যে, সান ফ্রান্সিসকোর পালনের সময় সকাল 6:33 থেকে 10:58 মধ্যে, মন্ট্রিল কানাডার পালনের সময় সকাল 6:06 থেকে 10:39 মধ্যে। তো প্রিয় ভক্ত, এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে এই পবিত্র রোপণী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে একাদশীর ব্রত পালন করছেন আর দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করার জন্য, ভগবানের প্রীতিবিধানের জন্য একাদশীর ব্রত আমাদের সকলেরই পালন করা কর্তব্য। সকলকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।